আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু অ্যাডোবি ফটোশপ CC 2020-র কিছু কাজ দেখাবো। তো চলুন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ সিসির ইন্টারফেস। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে টুলবারের যে কাজগুলো সেই কাজগুলো আহ, দেখাতে চাচ্ছি। তো চলুন বন্ধুরা, এখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে মুভ টুলবারের উপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যখন কার্সারটা রাখবেন মুভ টুলের উপরে, তখনই আপনাকে অ্যাডোবি ফটোশপ CC 2020 আপনাদেরকে দেখাচ্ছে যে মুভ টুলের কাজটা কি। তো বন্ধুরা, আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো মুভ টুলের কাজটা সাধারণত আমি মুভ টুলটা সিলেকশন করলাম। এখানে সিলেকশন করার পর আপনি যখন যে কোনো অবজেক্টকে অথবা যে কোনো লেয়ারকে আপনি যে কোনো স্থানে আপনি মুভ টুলের দ্বারাই ইজিলি সরাতে পারবেন। এই হচ্ছে মুভ টুলের কাজ। বন্ধুরা, নেক্সট মুভ টুলের পর এখানে আপনাকে আপডেট যে কাজটা হচ্ছে যে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আপনি যখন কোনো ডিজাইন আপনি দাঁড় করাতে যান, ডিজাইনটা যদি যে কোনো একটা সাইজ থাকে, ওই সাইজ অনুযায়ী আপনি যদি চান যে আপনার আর্টবোর্ডটাকে ওই সাইজটা করে নিয়ে আপনি ডিজাইনটার ওইটার উপরে রাখবেন। তো বেসিকলি আমরা আর্টবোর্ডটার কাজ হলো যে আমরা যখন 2 ফিট বাই 3 ফিট আমরা একটা সাইজ নেব, তো ওই সাইজটাকে আমার এখানে এখানে আমি দেখুন যে এখানে একটা আমি আর্টবোর্ড নিলাম। দেখুন বন্ধুরা, ইজিলি আমি এখানে অল্টারনেটিভ আরেকটা আর্টবোর্ড নিলাম, যে আর্টবোর্ডটা যে কোনো একটা সাইজ আপনি দিয়ে, এখানে সাইজ আছে যেখানে ওয়াইড হাইট, আপনি এখানে যে আর্টবোর্ডটার ওয়াইড দিলেন 12 আর এখানে দিলেন কিংবা এখানে 6 দিলাম, আর এখানে দিলাম হচ্ছে হলো 12। তো দেখুন বন্ধুরা, আপনি একটা অল্টারনেটিভ একটা আর্টবোর্ড নিলেন অ্যাডোবি ফটোশপ CC 2020-র ভিতর, যে এই আপডেটটা আপনাকে দিচ্ছে যে আপনি একটা আর্টবোর্ড নিয়ে আপনি আর্টবোর্ডের যে কোনো একটা সাইজ দিয়ে আপনি আপনার ডিজাইনটা এটার উপরে করতে পারেন। এই হচ্ছে আপনার আর্টবোর্ডের কাজ। আপনি যখন একটা আপনি যখন একটা রোল আপ ব্যানার তৈরি করতে যাবেন, রোল আপ ব্যানার যেমন আপনি ধরেন যে আপনি 33 ইঞ্চি বাই 78 ইঞ্চি কিংবা 3 ফিট বাই 7 ফিট আপনি একটা সাইজ নিলেন আর্টবোর্ডের। তো ওই সাইজের উপরে আপনি যখন একটা ডিজাইন দাঁড় করাবেন, তাহলে আপনি ইজিতেই ডিজাইনটা দাঁড় করাতে পারবেন। এই হচ্ছে আর্টবোর্ডের কাজ। তো এই আর্টবোর্ডের কাজটা আমরা সাধারণত সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো এই হচ্ছে আপনার আর্টবোর্ডের বৈশিষ্ট্য। তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে রেক্টেঙ্গেল মার্ক টুল, তারপর এলিপস মার্ক টুল, সিঙ্গেল রো মার্ক টুল। আসলে এই যে টুলগুলো দেওয়া হয়েছে আপনি যাতে বিভিন্নভাবে সিলেকশন করতে পারেন। তো এখানে আমি রেক্টেঙ্গেল টুল নিলাম। এখানে রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর এখানে আমি যে কোনো লেয়ারের অংশকে আমি এটা দিয়ে আমি কাটতে পারি। আমি ছবির উপরে আমি রাখলাম, দেখুন এখানে আমি মার্ক করলাম যে আমি এই পর্যন্ত আমি রাখবো। তো এইভাবে ছবিটাকে সিলেকশন করার পর আপনি এটাকে এডিটে যেয়ে আপনি কাট করলাম, আবার এডিটে গিয়ে পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে আমি মার্ক টুল দিয়ে সিলেকশন করে ছবিটাকে আমি কাট করে আলাদা করে দিলাম। তো মার্ক টুলের কাজ হচ্ছে এটা একটা সিলেকশনের কাজ। আপনি যে ফটোশপে যে কোনো লেয়ারকে সহজে সিলেকশন করে আপনি কাট করতে পারবেন। আবার যদি চান যে রেক্টেঙ্গেল দিয়ে আপনি একটা কালার তৈরি করবেন, যেখানে আমি একটা কালার দিব, সেটা হচ্ছে যে আপনি
রাইট বাটন ক্লিক করে যে এখানে আপনি দেখবেন যে এখানে ফিলে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা আপনি বন্ধুরা ইজিলি আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যদি কন্ট্রোল হোল্ড করে ব্যাক স্পেস চাপ দেন তাহলে এটা আপনি কালারটা পাবেন। তো দেখুন বন্ধুরা, ফরগ্রাউন্ড কালার আপনি যদি চান যে আপনার ওই যে এখানে ব্লু কালার দেওয়া আছে, ব্লু কালারটা, তো ব্লু কালারটা ক্লিক করার পর আপনি অল্টার হোল্ড করে আপনি ব্যাক স্পেস চাপ দিলে ব্যাকগ্রাউন্ড, আর কন্ট্রোল হোল্ড করে ব্যাক স্পেস চাপ দিলে মানে দুইটা কালারে আপনি পাবেন। একটা হচ্ছে হলো অল্টার ব্যাক স্পেস দিয়ে পাবেন, আর একটা হচ্ছে হলো আপনি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে পাবেন। তো এখানে এই হচ্ছে এটার কাজ। আবার আপনি যদি চান যে এটা আমি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে আপনি যদি চান যে ইলিপস টুল এভাবে রেখে আমি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর এখানে ফিল, কিংবা আপনি এখানে এডিটে এসে দেখবেন এই যেখানে ফিল কালার আছে, তো ফিলে আমি ক্লিক করলে এখানে আপনাকে কন্টেন্ট ইয়ার্ড, এটার কাজটা আমি পরে দেখাচ্ছি। এখানে আপনি কালার আসবেন, কালার এসে যে কোনো একটা কালার দিলে আপনি ইজিতে আপনার যে অবজেক্ট আছে অবজেক্টটাকে কালার করতে পারবেন। তো এই হচ্ছে বন্ধুরা আপনার সিলেকশনের কাজ। এখন বন্ধুরা এখানে আরও কিছু আপনার সিলেকশনের মার্ক দেখতে পাচ্ছেন, যেখানে এগুলো সবই হচ্ছে সিলেকশনের কাজ। সিঙ্গেল রো মার্ক টুল, সিঙ্গেল কলাম মার্ক টুল। দেখুন বন্ধুরা, এভাবে আপনি চাইলে এটাকে, এটা হচ্ছে হলো আপনার যে কোনো সিলেকশনের জন্য আমাদের এই কাজগুলো প্রয়োজন। তো তারপরে বন্ধুরা যে কাজটা আপনার এখানে আমি যে কাজটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে ল্যাসো টুল, ল্যাসো টুলের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে কোনো ইমেজের আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিব, তাহলে ল্যাসো টুলটা নিয়ে আপনি জাস্ট এইভাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনি যদি চান যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তো এইভাবে আপনি এটাকে ল্যাসো টুলের দ্বারা আপনি সিলেকশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অংশ আমার বাদ রয়েছে, সিলেকশন হয়নি। তো এটা আমি এখান থেকে এসে এটাতে আমি ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি এইভাবে দিয়ে দিব। এই ল্যাসো টুলের কাজটা দেখতে পাচ্ছেন যে এটাও সিলেকশনের কাজ। তারপর বন্ধু এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যখন ল্যাসো টুলের উপরে আপনি আপনার মাউসের কার্সারটা রেখেছেন, তখনই আপনাকে সিলেকশনটা আপনি কিভাবে করবেন ও আপনাকে দেখাচ্ছে। তো এই হচ্ছে বন্ধুরা ল্যাসো টুলের কাজ। পলিগনাল ল্যাসো টুল, এটাও বন্ধুরা একটা সিলেকশনের কাজ। এটা সিলেকশনের জন্য পলিগনাল ল্যাসো টুল। দেখুন এখানে আপনি যখন আপনি এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে করে এটাকে আপনার বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন যে পলিগনাল ল্যাসো টুলের কাজটা কীভাবে যদি আপনি চান যে আপনি সিলেকশন করবেন। এই হচ্ছে পলিগনাল ল্যাসো টুলের কাজ। আসলে পলিগনাল ল্যাসো টুল দিয়ে আসলে আপনি যদি এইভাবে ছবিটা সিলেকশন করেন তাহলে আপনি সিলেকশন হবে না। আসলে পলিগনাল টুলের আসলে যে কাজটা, এটা আসলে আমরা অনেকেই জানি না। তো পলিগনাল ল্যাসো টুলের কাজটা আসলে এইভাবে আসলে আপনার সিলেকশন করাটাকে পলিগনাল টুলের
মূলত কাজ না। পলিগনাল টুলের মূলত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে কোনো পলিগনাল আপনি যদি ক্রিয়েট করতে চান, ইভেন আপনি যদি চান যে আপনি একটা অবজেক্ট তৈরি করবেন পলিগনাল মানে ত্রিভুজ আকৃতির, তো আমি ত্রিভুজ আকৃতি আপনি যদি আপনি পলিগনাল টুলের যদি আপনি আইকনটা দেখেন, যে আপনি দেখেন যে কিভাবে এটা আছে, তো এইভাবে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি যদি চান পলিগনাল টুল দিয়ে আমি একটা ত্রিভুজ আর্ট করলাম। বন্ধুরা দেখুন, এখানে আমি ত্রিভুজের মতন একটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখানে আমি এটাকে একটা কালার দেই, একটা নিউ লেয়ার নিই, ফিল কালার। দেখুন বন্ধুরা, এখানে একটা পলিগনাল আকৃতির আপনি একটা অবজেক্ট তৈরি করলেন। যদি চাই যে আমি আরেকটা দেখাচ্ছি বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা, এখানে পলিগনের যে কাজটা সেটা হলো মূলত এই কাজটাই আমরা পলিগনাল টুল দিয়ে খুব সুন্দরভাবে করতে পারি। তো বন্ধুরা, আজকের মতন এতটুকুই। তো পরবর্তী তে আবার নতুন কিছু কাজ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।